Whoever sits and listens to follower of Bidah, knowing that he is a follower of Bidah, যখন জানলেন যে একজন বিদাতের অনুসারী, এটা জেনে যদি আপনার তার সাথে বসেন, জেনে শুনে, will lose protection of Allah, সে আল্লাহর প্রোটেকশন বা আল্লাহর নিরাপত্তা হারায় ফেলবে, and will be left to his own devices, তার নিজের উপরে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। তাহলে আমাদের দেশে প্রচলিত যারা সবচেয়ে বেশি দিনের কথা বলে, সবচেয়ে বেশি লম্বা দাড়ি রাখে, সবচেয়ে বেশি লম্বা কুর্তা পরে, তাদের কিন্তু কোনো আইডিয়া নেই তারা কি নিয়ে কথা বলতেছে। কিতাবে আছে, বুজুর্গরা বলছেন, মুরব্বীরা বলছেন, স্বপ্নে পাইছে, বাস হয়ে গেল, শেষ। চিন্তার ব্যাপার আছে। আপনার সবচেয়ে দামি জিনিসটা, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার ঈমান। দয়া করে আল্লাহ আপনাকে মুসলিম বানাইছেন, মুসলিম ফ্যামিলিতে জন্ম দিয়েছেন, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা। এবং আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যাপার হচ্ছে এইটা। একজন মুসলিমের দাম আল্লাহর কাছে এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি। যেই জন্য একজন মুসলিম জীবিত থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। কোনো মুসলিম কিন্তু কিয়ামত দেখবে না, জানেন তো এটা। কিয়ামত শুধু কাফেররা দেখবে। সেই ঈমানটা আপনি যার তার কাছে বন্ধক রাখবেন না। দুইবার চিন্তা করার ব্যাপার আছে, কার থেকে আপনি আপনার দিন নিচ্ছেন। সকল বিদাতের সূত্রপাত কিন্তু ভালো চায়া। বিদাতগুলা শুরু হয় কি ভালো চায়। যেমন ধরেন আমাদের দেশে চিন্তা করছে যে আমরা আজামি মানে নন আরব, তা আমরা একটা ভুল করতেই পারি। আসরের সময় জোহরের নিয়ত, জোহরের সময় আসরের নিয়ত যদি কইরা ফেলাই, ফর্মুলা বানাইছেন নাওয়াইতু নুসাল্লিল্লাহি তাআলা, বুঝছেন না? ভালো চিন্তা করে করছেন, কিন্তু ব্যাপারটা কি হয়ে গেছে, বিদাত হয়ে গেছে। কারণ এটা কোনো সাহাবী পড়েন নাই, কোথাও কোনো দলিল নাই, বুঝছেন না? নিয়ত মানে আমার বুঝতে হবে যে আমি এটা জোহরের নামাজ পড়তেছি, এই জামাতের সাথে পড়তেছি। কারণ অনেক সময় দেখবেন মানুষ একটা মসজিদের ওই কোনায় দাঁড়ায় নামাজ পড়তেছে, সে কিন্তু নিয়ত করে নাই সে জামাতে যে শরীক হয়েছে, ভাই তার নিয়তে ওটা নাই, সে অন্য একটা নামাজ পড়তেছিল। এই জন্য নিয়তের কথা আসছে। যে কোনো ইবাদতের কাজের পূর্ব শর্ত হচ্ছে নিয়ত। আপনার জানতে হবে যে আপনি এই কাজটা করতেছেন, আপনার জানতে হবে যে আপনি উজু করতেছেন। আপনি পা ফসকায়া শাঁকো পিছলায় পানিতে পড়ে গেছেন, ওটা বললেন আমার তো সব অঙ্গ প্রত্যঙ্গ ভিজে গেছে, আমার উজু হয়ে গেছেন না। আপনাকে আগে জানতে হবে যে উজু করতেছেন। আমারে আপনি ধার দিছিলেন 1000 টাকা, আমি আর ফেরত দিতে পারতেছি না, আপনি তারপরে বললেন যা এটা জাকাত নিয়ত করে দিয়ে দিলাম, হলো না। কারণ আপনি, অনেক মানুষ এটা প্রশ্ন জিজ্ঞেস করে, খুব কমন প্রশ্ন এটা, যে আমি অমুকরে দিছিলাম 1 লাখ টাকা, ভাই এখন তো আর দিতে পারতেছে না, তা আমি এটা জাকাতের হিসাবে গণ্য করে এই করতে পারবো না? কেন না বলেন? দেওয়ার আগে নিয়ত করতে হবে যে জাকাত দিতেছেন। আপনি তো তখন দিয়েছেন ধার হিসাবে, এখন আপনি প্যাসে পড়ে এটার বলতেছেন যে জাকাতের সাথে আপনি এটার এই করে ফেলবেন, মানে ইকুয়েট করে ফেলবেন, তা তো হবে না। নিয়ত আগে করতে হবে, তাই না? নিয়ত পূর্ব শর্ত। নিয়ত মানে আপনি জানতে হবে যে আমি এই কাজটা করতেছি, আমি এই কাজটা করতেছি, আমি রোজা রাখবো, আমি সালাতে দাঁড়াবো, আমি জাকাত দিব, জাকাতের নিয়ত করতে হবে, হিসাব করতে হবে, ইত্যাদি। Not sit with those who follow their whims and desires, যারা নিজেদের হুজুক এবং হাওয়া, ডিজায়ার, ইচ্ছা, কামনা, বাসনা ফলো করে, তাদের সাথে বসবা না। অর্থাৎ যারা বুজুর্গরা বলছে, মুরব্বীরা বলছে, কিতাবে আছে, কোন কিতাবে আছে আর নাই, কোন কিতাবে আছে আর কিতাবের নাম নাই, মুরব্বীরা বলছে, বুজুর্গরা বলছে, মুরব্বীরা বলেন, এইটা যাদের রেফারেন্স, তাদের সাথে বসবেন না। তারা হলো উইমস অ্যান্ড ডিজায়ার্স, মানে মনে যেটা ভাল লাগে সেটাই করে, যেটা মন শুনতে যত ভাল লাগে। লালন গীতি শুনে কত মানুষের চোখ ঢলোঢলো হয়ে যায় না? লালন তো পিওর কাফের, কিন্তু লালন গীতি শুনে দেখবে মানুষের খুব চোখ ঢলোঢলো হয়ে যেতেছে। হুমায়ুন আহমেদ পর্যন্ত তর্ক করছে যে কি হয়তো লালনের মূর্তিটা বসাইতে দিলে ওই যে এয়ারপোর্টের গোলচক্করে, ওটা আপত্তি করছিল তো মানুষজন, হজ ক্যাম্পের উল্টা যে গোলচক্করটা, তারপরে তো এটা বাদ গেছে, আল্লাহু লেখা লাগাইছে ওখানে, তো এখানে তো লালনের মূর্তি লাগাইতেছিল। লালন তো একদম পিওর একজন কাফের, মানে ওই মুসলিম ব্যাকগ্রাউন্ড ছিল কিনা তাও জানা যায় না। এবং লালন ফকির আকিদে জানেন তো ওরা কি করে, স্ত্রী জেনিটালসের পূজা করে, মেয়েদের গোপনাঙ্গের পূজা করে ওরা, বাউলরা। ওরে আপনি এখন সাধু বানায় ফেলছেন, লালন শাহী, বুঝছেন না? ওর কাছ থেকে, ওর গান থেকে আপনি এখন ইসলাম শিখতেছেন, আপনার চোখ ঢুলুঢুলু হইতেছে, আপনি মানে কান্না চলে আসতেছে আপনার, যে কি মরমী কথা। মানুষ বা এরকম আরো আউল ফল আছে না, মানুষ বানাইয়া খেলসোজারে লইয়া, এগুলো একেবারে শান করবেন, একেবারে কাছে দাঁড়ে যাবেন না, এগুলো একেবারে পিওর বাজে কথা। যাই হোক, বলতেছেন যে ওদের সাথে বসবাও না। ফর সিটিং উইথ দ্যাম উইল কজ সিকনেস ইন ইউর হার্ট। যখন বসবেন আস্তে আস্তে ভালো লাগতে শুরু করবে, ভালো লাগে না? আমরা ছোটবেলায় আমরা বাতাসা খাইতে যেতাম মেলারে, আমরা যখন ছোট ছিলাম, এই আগরবাতির গন্ধটা খুব ভালো লাগতো, তারপরে আবার গোলাপ জল ছিটাইতো এরম করে, শেষে দিয়ে তো বাতাসা দিল, জিলাপি দিল, যাই দিল, বুঝছেন না? গান টানগুলোও ভালো লাগতো, তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবিত সবই, কত গান ছিল না, মানে ইয়ানবী সালাম আলাইকা। তো এখানে যাবেন না কেন? এটা আপনার হার্টের সিকনেস, আস্তে আস্তে আপনার এগুলো ভালো লাগবে এবং আপনি এগুলো টলারেট করতে শুরু করবেন। আচ্ছা ঠিক আছে। এরপরে বলতেছেন ফুদাইল ইবনে ইয়াদ
উনি বড় একজন স্কলার ছিলেন এবং অ্যাসেটিক ছিলেন, জুহুদ যেটাকে আমরা বলি, জুহুদ বা জাহিদ বলি, যেটা মানে যারা খুব খুব সিম্পল লাইফ লিড করেন। সুফিয়ান সাউরি একজন, ইনি একজন এরকম ছিলেন। উনি বলছেন কি দেখেন, অ্যাজ ফর দ্য ওয়ান হু ফলোজ বিদাত, যে বিদাত অনুসরণ করে। বিদাত মানে কি? বিদাত মানে কি? কে বলবেন, বলেন। ইনোভেশন, হ্যাঁ, কিন্তু ডেফিনেশন ওয়াইজ কি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমরা সওয়াবের কাজ যদি করতে চাই, আল্লাহর নৈকট্য লাভের কাজ যদি করতে চাই, যে কোনো কিছু দলিল লাগবে সেটার জন্য। প্রথম কথা, সেই দলিল 5টা জায়গা থেকে 5টা জায়গার একটা জায়গায় থাকতে হবে। যদি না থাকে সেই কাজ করা যাবে না, যদি করি সেটা বেদাত হবে। সেই 5টা জায়গা কি? এটা হলো আল্লাহ বলছেন, রসুল বলছেন। আল্লাহ বলেন না, রসুল বলেন নাই, কিন্তু রসুল নিজে করছেন। আল্লাহ বলেন নাই, রসুল বলেন, রসুল নিজে করেন নাই, কিন্তু তার সামনে যখন করা হয়েছে তখন উনি নীরবে অনুমোদন দিয়েছেন। এরকম একটা জিনিস হয়েছে মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত, যেটা এটা আল্লাহ রসুল নিজে করেন নাই, কিন্তু আনাস বিন মালিকের বর্ণনায় আসছে যে ওনারা যখন করছেন আল্লাহ রসুল বাধা দেন নাই, মানে এটা অ্যাকসেপ্টেবল, এটাও দলিল। আর 5 নম্বরটা হচ্ছে সাহাবীদের ঐক্যমত্যের ভিত্তিতে যেটা করা হয়েছে। এর বাইরে যদি আপনি আল্লাহর নৈকট্য লাভের জন্য নতুন নতুন কিছু করেন, আবিষ্কার করেন, সবকিছু বেদাত। করলেও বেদাত, না করলে, না করারও বেদাত আছে। করার যেমন বেদাত আছে, না করারও বেদাত আছে। আমি ঘাড় চুলকাই দিচ্ছি, আপনি বললেন এই ঘাড় চুলকানো তো না জায়েজ, এটা না করার বেদাত, বুঝছেন না? এটা না করার বেদাত। আবার করারও বেদাত, করার বেদাত তো বললাম যে এরকম। তো এই জন্য যে কোনো একটা আমল না করলে, কিন্তু অনেক আমল আছে যেটা না করলে আপনার কোনো গুনাহ নাই, কিন্তু না জেনে যদি একটা নাই আমল করেন তাহলে গুনাহ আছে, তাইলে গুনাহ আছে। আমরা কি পড়লাম আজকে শুরুতে খুতবাতুল হাজা, কি পড়লাম? কুল্লা বিদাতিন দলালা বা কুল্লা দালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদাত হচ্ছে দলালা বা পথভ্রষ্টতা, আর কুল্লা দালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা পথভ্রষ্ট আপনাকে আগুনে নিয়ে যাবে। তাহলে আমি ভালো মনে করে, সব মনে করে একটা জিনিস করব, কিন্তু এটা আমাকে উল্টা আগুনে নিয়ে যাবে। এই জন্য না করলে বেঁচে গেলেন। যেটা সম্বন্ধে আপনি শিওর না ওটা করেন না, তাইলে বেঁচে গেলেন। কিন্তু যদি শিওর না হয়ে করেন আর ওটা যদি না থেকে থাকে ওই 5টা জায়গার একটা জায়গায়, তাহলে ওইটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে উনি বলতেছেন কি, অ্যাজ ফর দ্য ওয়ান হু ফলোজ বিদা, যারা বিদা ফলো করে, মুক্তাদি বলে তাদেরকে, যারা বিদাতের অনুসরণ করে, ডু নট ট্রাস্ট হিম উইথ রিগার্ড টু ম্যাটার্স অফ রিলিজিয়ান, দিনের কোনো ব্যাপার নিয়ে তাকে ট্রাস্ট করবেন না। তাহলে আমাদের দেশে প্রচলিত যারা সবচেয়ে বেশি দিনের কথা বলে, সবচেয়ে বেশি লম্বা দাড়ি রাখে, সবচেয়ে বেশি লম্বা কুর্তা পরে, তাদের কিন্তু কোনো আইডিয়া নেই তারা কি নিয়ে কথা বলতেছে। কিতাবে আছে, বুজুর্গরা বলছেন, মুরব্বীরা বলছেন, স্বপ্নে পাইছে, বাস হয়ে গেল, শেষ। চিন্তার ব্যাপার আছে। আপনার সবচেয়ে দামি জিনিসটা, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার ঈমান। দয়া করে আল্লাহ আপনাকে মুসলিম বানাইছেন, মুসলিম ফ্যামিলিতে জন্ম দিয়েছেন, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা। এবং আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যাপার হচ্ছে এইটা। একজন মুসলিমের দাম আল্লাহর কাছে এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি। যেই জন্য একজন মুসলিম জীবিত থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। কোনো মুসলিম কিন্তু কিয়ামত দেখবে না, জানেন তো এটা? কিয়ামত শুধু কাফেররা দেখবে। সেই ঈমানটা আপনি যার তার কাছে বন্ধক রাখবেন না। 2 বার চিন্তা করার ব্যাপার আছে, কার থেকে আপনি আপনার দিন নিচ্ছেন। তো যাই হোক, ডু নট কনসাল্ট হিম উইথ রিগার্ড টু ইয়োর অ্যাফেয়ার্স, তার পরামর্শও নেবেন না। ভাই মেয়েটারে বিয়ে দিব, এর সাথে বিয়ে দিলে কেমন হয়, এটাও তার কাছ থেকে নেবেন না, কারণ সে তো আরেকভাবে দেখবে। সে তার বিধাতি নজরে, কত হুজুর আছে না নামাজ পড়ে না, ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়েছে। আমি তো আমার নিজের এক আত্মীয়র কথা বলছি এখানে, আর নিজের এক আত্মীয়র কথা বলছি, খুব নিকট আত্মীয়র কথা বলছি, যে উনি মৌলবী, উনি মানুষকে খুব নসিহা করতেন, মেয়ে বিয়ে দিয়েছেন বেনামাজির সাথে। তো ওনার কি দিনের বুঝ আছে? বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিতে পারে? সুতরাং এই ধরনের লোকের সাথে কনসাল্টও করবেন না। কনসাল্ট করলে সে বলবে, ভাই ছেলেটা তো টাই স্যুট পরে চলে, বড় বড় গাড়ি চালায় আসে, দিয়ে দেন, মেয়ে সুখে থাকবে। আচ্ছা, অ্যান্ড ডু নট সিট উইথ হিম, তার সাথে বসবেন না, বেদাতির সাথে বসবেন না। ফর হু এভার সিটস উইথ এ ফলোয়ার অফ বিদা, যে বিদাতির সাথে বসে, আল্লাহ উইল কজ হিম টু বিকাম ব্লাইন্ড ইন হিজ হার্ট, তার অন্তরকে আল্লাহ অন্ধ করে দেবেন, অর্থাৎ তার অন্তরে কোনো কোনো হেদায়েত ঢুকবে না, কোনো হেদায়েতের আলো ঢুকবে না তার কাছে। ইমাম হাসান আল বসরি উনি বলেন, আল্লাহ নেভার পারমিটস, এগুলো কিন্তু আমরা সব আসার পড়তেছি, এদের সাহাবীদের কথা বা তাবেঈদের কথা বা তাবেঈদের কথা। হাসান বসরি বলেন, আল্লাহ নেভার পারমিটস ওয়ান, হাসান বসরির নাম শুনছেন না সবাই? আল্লাহ নেভার পারমিটস ওয়ান হু ফলোজ হিজ উইমস অ্যান্ড ডিজায়ার
টু রিপেন্ট, তবার থেকে মাহরুম হয়ে যায়, সে তবা করার সুযোগ হয় না তার কাছে। সে মনে করছে আমি তো ভালোই করতেছি। আপনি যদি একটা কাজকে মনে করেন যে আমি তো ঠিকঠাক করতেছি, সবের কাজ করতেছি, ভালো কাজ, তবা কেন করবেন? তবা তো মানুষ খারাপ জিনিসের জন্য করে। এই জন্য স্কলাররা বলেন যে ইভেন শিরক যারা করে তাদেরকে আপনি খুব ইজিলি বোঝাইতে পারবেন যে কেন তাকে তবা করতে হবে, কেন তাকে মাফ চাইতে হবে, কেন তাকে ইসলামে ফিরে আসতে হবে। কিন্তু একজন বিদায়কে বোঝানো মুশকিল বিদাতিকে, কারণ সে মনে করবে আমি তো ভালোই করতেছি। বুঝছেন? এক রাকাতে একবার সূরা ফাতিহা, 100 বার সূরা ইখলাস, সওয়াবের রাইতে, কত ভালো কাজ না? দাঁড়ায় আছেন কতক্ষণ ধরে, এক রাকাত নামাজ কতক্ষণ লাগবে আপনি চিন্তা করেন। এটা দলিল নাই কোনো, এটা করা যাবে না। তাকে কি আপনার বোঝানো কষ্টকর না? সে তো বলছে আমি ভালোই করতাম, আল্লাহর জন্য দাঁড়ায় আছি সারা রাত, ইত্যাদি। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ও আল্লাহ, ডু নট লেট মি ও এনি ফেভার্স টু ওয়ান হু ফলোজ বিদা। আল্লাহ যারা বিদাত করে তার ক্ষেত্রে আমার যেন কোনো 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 কিছু নিতে না হয়, বা কোনো তার কোনো ফেভার যেন নিতে না হয়, তার থেকে কোনো যেন সুবিধা নিতে না হয়। অর লেট মাই হার্ট লাভ হিম, আর আমার অন্তর যেন তাকে ভালো না বাসে। আপনি দেখবেন, আপনি যদি আপনার জন্য এক কাপ চা খাওয়াই, ধরেন কথার কথা, বা সুন্দর করে আপনার সাথে কথা বললাম, বা সুন্দর করে একটা ট্রিট করলাম, আপনার কিন্তু মনটা আমার প্রতি একটু দুর্বল হয়ে যাবে। এই কথাই বলতেছেন কিন্তু, অর লেট মাই হার্ট লাভ হিম। তো এই পদ্ধতিতে কিন্তু আপনার মনটা তার প্রতি দুর্বল হয়ে যাবে। আমি একজনের কথা চিনি, একজনের কথা জানি, উনি সৈয়াকেদার এখন বা কারেক্ট ইসের উপর আছেন, কিন্তু উনি আমেরিকায় পড়াশোনা করতেন না। তো টলেডো বলে একটা জায়গা আছে ওহাইওতে, ওইখানে এই জোর বলে তবলিকের, জোরে গেছেন, এমনি গেছেন স্টুডেন্ট হিসাবে, দাওয়াত দিছে গেছেন, শীত লাগতেছে, স্লিপিং ব্যাগ ট্যাগ নেন নাই। তো এক তবলিগি ভাই তারে বললো যে আপনি আমার এটাতে শোন, আমি আসতেছি। সারা রাত আর আসে নাই। কেন? এ নতুন আসছে, দিনের পথে আসে, তার মতে দিনের পথে আসে, তাকে একটা ভালো করে স্লিপিং ব্যাগ আনে, তাকে শোয়ার জায়গা করে দিল, করে দিল, সে কিন্তু হয়তো সারা রাত জায়গায় কাটাইছে। অত্যন্তই না, ওই ভাই কিন্তু 20-30 বছর পরে ওটা ভুলতে পারেন নাই, ওই ফেভারটা তার মনে আছে। এই কথাটাই কিন্তু এখানে বলতেছে যে তার যদি একটা ফেভার নেন আপনি, তাহলে আপনার মনটা কিন্তু তাকে ভালোবাসবে বা তার প্রতি দুর্বল থাকবে। সেই জন্য বলবে ভাই লাগাই দেন, আপনি চিন্তা করবেন যে আচ্ছা দেখিন একবার গিয়ে কি হয়, হইতেই পারে। আচ্ছা, এরপরটা হচ্ছে সুফিয়ান আস-সাউরি, ওনার একটা আসছে, হুএভার সিটস অ্যান্ড লিসেন্স টু ফলোয়ার অফ বিদা নোয়িং দ্যাট হি ইজ এ ফলোয়ার অফ বিদা। যখন জানলেন যে একজন বিদাতের অনুসারী, এটা জেনে যদি আপনার তার সাথে বসেন, জেনে শুনে, উইল লুজ প্রোটেকশন অফ আল্লাহ, সে আল্লাহর প্রোটেকশন বা আল্লাহর নিরাপত্তা হারায় ফেলবে। অ্যান্ড উইল বি লেফট টু হিজ ওন ডিভাইসেস, তার নিজের উপরে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। আমরা দোয়া করি না, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়াসলিহ লি শা'নি কুল্লাহু, একটা দোয়া আছে না? 1 সেকেন্ড চোখের পলকের জন্য আল্লাহ আপনি আমাকে আমার উপরে ছেড়েন না, আপনি আমার স্টিয়ারিং এ থাকেন, কারণ আমার এটা আমার ভরসা নাই 1 সেকেন্ডের জন্য, আমার উপরে আমাকে ছেড়েন না। তো এখানে বলতেছেন কি, তাকে আল্লাহ তার উপরে ছেড়ে দিবেন। তার মানে সে তো ধ্বংসের পথে চলে গেল। যাকে আল্লাহ ছেড়ে দেন, রশি ছেড়ে দিলেন, যাও তোমার যেদিকে ইচ্ছা যাও, সে দুর্ভাগা না তার। এই জন্য আমাদের ওই দোয়াটা কিন্তু একটা মসনুন দোয়ার ভিতর, যে চোখের পলকের জন্য আমাকে আমার উপরে ছাড়ো না আল্লাহ। আচ্ছা, এরপরে আউজাই, ইমাম আউজাই, ওনার একটা মাজাব ছিল, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। মানে মাজাব বলতে তার কিছু না, অনুসারীদের, স্টুডেন্টরা ফলো করতেন বা করতেন, তো ওনারও ফলোয়ার ছিল অনেক, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। উনি বলতেছেন, ডু নট লেট দ্য এনি ফলোয়ার অফ বিদা প্রেজেন্ট হিজ আর্গুমেন্টস টু ইউ। বিদাতের অনুসারীদের তার যুক্তি আপনার কাছে পেশ করতে দিয়ে না। আপনি ওই যে বললাম, আপনার যদি জ্ঞান না থাকে, লাইক রাফের দিন, আমি ছেলেরে খ্রিস্টান প্রোগ্রামের দাওয়াত দিতেছি, আপনি না করছেন, আমি বললাম যে ভাই আপনি কি পড়েন নাই, কোরআনে আছে দিনের ব্যাপারে জোরাজুরি নাই, বুঝছেন না? এই আর্গুমেন্টে যাবেন না, কারণ আপনার যদি ওই নলেজ না থাকে। আমরা দেখছি কি, আব্দুল আজিজ বিন বাজের একটা আছে আপনার, ওনাকে জিজ্ঞেস করছে কেউ যে আমরা কি এই তবলিকের যাব না, ওই যে চিল্লায় বা ওই সমস্ত জায়গায় গিয়ে তাদেরকে, তো আমাদের ভাই মুসলিম ভাই, তো ফিরায় নিয়ে আসার চেষ্টা করবো না? উনি কি বলছেন, যে তুমি যদি ওইরকম ক্যাপেবল হও, তোমার যদি ওইরকম জ্ঞান থাকে, তাহলে অবশ্যই যাওয়া এবং চেষ্টা করবা তাদেরকে ফিরায় নিয়ে আসার। কিন্তু তোমার যদি জ্ঞান না থাকে, তাহলে তোমার যাওয়াটা তোমার নিজের জন্য খুব ডেঞ্জারাস। এটাই আমরা বলি, সবখানেই বলি এটা আমরা। তো বলতেছেন যে arguments to you because this will generate confusion in your heart. এটা আপনি কনফিউজড হয়ে যাবেন, যে বোধহয় এটা ঠিক, বোধহয় এটা ঠিক, এভাবে কনফিউজড হয়ে যাবেন আপনি। খারাপ কি, ভালোই তো কথাগুলো তো ভালোই বলতেছে। মানে অন্য 50টা 100টার ভিতরে ধরেন 50টা 60টা 70টা 80টা 90টা ভালো কথা, 10টা খারাপ কথা এনাফ না? শিরকের একটা কথাই তো এনাফ, বেশি তো লাগে না। ফাজাইলে হজ খুলে দেখেন আপনারা, ফাজাইলে হজ নামে ছোট্ট, আপনার ফাজাইলে আমল তো অনেক বড় বই, ফাজাইলে হজের ছোট বই, ওইটা যিনি মিনিমাম তহিদ জানেন উনি খুলে দেখেন ওইটাতে কি আছে, মিনিমাম তহিদের জ্ঞান যার আছে।
আচ্ছা, ভালো ব্যবহার স্বীকার করি, অনেক কষ্ট করেন তারা স্বীকার করি, তারা নিজের গাইডের পয়সা খরচ করে, সব ঠিক আছে। এগুলো মাদার তেরেসাও করতো, তাই না? মাদার তেরেসার চেয়ে বড় স্যাক্রিফাইস কার আছে? জীবনটা কাটায় দিছে কুষ্ঠরোগীদের সাথে, তাই বলে কি মাদার তেরেসা আমার অনুসরণীয় হবে না? আচ্ছা, এরপরে ইবন সিরিন উনি বলেন, when a man introduces বিদা he will never go back to the sunnah. যখন কেউ বিদাত ইন্ট্রোডিউস করে, যে করে, সে সুন্নায় ফিরে যাবে না, বিকজ তখন এটা সে অলরেডি সুন্নাহ এবং শরিয়াকে চ্যালেঞ্জ করে বসছে, চ্যালেঞ্জ করে তার নিজের ইজম চালাইতেছে, এখন নিজের কাছে যেটা ভালো লাগছে, যেটা মনে হয়েছে সেটা চালাইতেছে। আচ্ছা, এইভাবে কিন্তু মানে প্রথমে বিদাত, সকল বিদাতের সূত্রপাত কিন্তু ভালো চায়া, বিদাতগুলা শুরু হয় কি ভালো চায়। যেমন ধরেন আমাদের দেশে চিন্তা করছে যে আমরা আজামি, আজামি মানে নন আরব, তা আমরা একটা ভুল করতেই পারি, আসরের সময় জোহরের নিয়ত, জোহরের সময় আসরের নিয়ত যদি কইরা ফেলাই, ফর্মুলা বানাইছেন নাওয়াইতু নুসাল্লিল্লাহি তাআলা, বুঝছেন না? ভালো চিন্তা করে করছেন, কিন্তু ব্যাপারটা কি হয়ে গেছে, বিদাত হয়ে গেছে, কারণ এটা কোনো সাহাবী পড়েন নাই, কোথাও কোনো দলিল নাই, বুঝছেন না? নিয়ত মানে আমার বুঝতে হবে যে আমি এটা জোহরের নামাজ পড়তেছি, এই জামাতের সাথে পড়তেছি। কারণ অনেক সময় দেখবেন মানুষ একটা মসজিদের ওই কোনায় দাঁড়ায় নামাজ পড়তেছে, সে কিন্তু নিয়ত করে নাই সে জামাতে যে শরিক হয়েছে, ভাই তার নিয়তে ওইটা নাই, সে অন্য একটা নামাজ পড়তেছিল। এই জন্য নিয়তের কথা আসছে, যে কোনো ইবাদতের কাজের পূর্ব শর্ত হচ্ছে নিয়ত। আপনার জানতে হবে যে আপনি এই কাজটা করতেছেন, আপনার জানতে হবে যে আপনি উজু করতেছেন। আপনি পা ফসকায়া শাঁখো পিছলায় পানিতে পড়ে গেছেন, ওটা বললেন আমার তো সব অঙ্গ প্রত্যঙ্গ ভিজে গেছে, আমার উজু হয়ে গেছেন না। আপনাকে আগে জানতে হবে যে উজু করতেছেন। আমারে আপনি ধার দিছিলেন 1000 টাকা, আমি আর ফেরত দিতে পারতেছি না, আপনি তারপরে বললেন যা এটা জাকাত নিয়ত করে দিয়ে দিলাম, হলো না। কারণ আপনি, অনেক মানুষ এটা প্রশ্ন জিজ্ঞেস করে, খুব কমন প্রশ্ন এটা, যে আমি অমুকরে দিছিলাম 1,00,000 টাকা, ভাই এখন তো আর দিতে পারতেছে না, তা আমি এটা জাকাতের হিসাবে গণ্য করে এই করতে পারবো না? কেন না বলেন? দেওয়ার আগে নিয়ত করতে হবে যে জাকাত দিতেছেন। আপনি তো তখন দিয়েছেন ধার হিসাবে, এখন আপনি প্যাসে পড়ে এটার বলতেছেন যে জাকাতের সাথে আপনি এটার ই করে ফেলবেন, মানে ইকুয়েট করে ফেলবেন, তা তো হবে না। নিয়ত আগে করতে হবে, তাই না? নিয়ত পূর্ব শর্ত। নিয়ত মানে আপনি জানতে হবে যে আমি এই কাজটা করতেছি, আমি এই কাজটা করতেছি, আমি রোজা রাখবো, আমি সালাতে দাঁড়াবো, আমি জাকাত দিব, জাকাতের নিয়ত করতে হবে, হিসাব করতে হবে, ইত্যাদি। তো এরপরে হচ্ছে ইবন সিরিন বলতেছেন যে গেল যে বিদাত ইন্ট্রোডিউস করবে সে সুন্নায় ফিরে যাবে না। ইমাম মালিক বলতেছেন, ইমাম মালিক মানে ওই যে যিনি, যাকে আমরা মালিক বিন আনাস আর কি, যাকে আমরা, যার নামে মাযহাব মালিকি মাযহাব আর, ডু নট গিভ ইউর ওমেন ফোক ইন ম্যারেজ টু দ্য পিপল অফ বিদাত। বেদাতের লোকের কাছে মেয়েদের বিয়ে দিও না। আমার অনেকে অর্ধেক দিনের পাঠায়, ওই যে কি আছে না সিভি বারটা পারে, কঠিন প্রশ্ন, বুঝছেন না? দেখতেছি যে লেখছে ওইখানে যে ওই সে চিল্লায় যাবে, তাকে টয়লেট করতে হবে, সে এটা সে আমি কি করে বলি বলেন দেখি, এইখান থেকে আমি কিভাবে বলি? এই কারণেই বলতে পারি না। পরে হবেটা কে জানে বলেন? অনেকে বলে আমাদের বিয়ে শাদী, আমাদের যখন বিয়ে শাদী হয়েছে বা আমরা তার পরবর্তী সময় যে নিয়ে এসে বানায় নিবা, আয়না বানায় নিবা, এটা যায়? আয়না বানানো খুব কঠিন। আমারই আত্মীয়, খুব ক্লোজ আত্মীয়, এখন বিদেশ চলে গেছেন, মেয়েটা খুব ভালো ফ্যামিলির, সে এক ধরনের পর্দাও করে। তো মামাতো ভাই, আমার মামাতো ভাই আর কি, উনি চাইতেছিলেন যে মানে প্রপার পর্দা করুক। মেয়েটা বলছে তুমি তো বিয়ের আগে আমার বলো নাই যে তুমি এরকম চাও, তখন তো তুমি বলো নাই। আয়না বানানো যায় না, বুঝছেন না? বানানোটা আনতে হয়, বা অন্তত বানানো ফ্যামিলির থেকে আনতে হয়, তারপরেও হবে এমন কোনো কথা নাই। আল্লাহর উপর তো তাওয়াক্কুলের একটা পার্ট থাকবেই। আমাদের তো আর বইজা শুই না, যাই না টাই না বিয়ে করার কোনো স্কোপ নাই। বনে বাদারে ঘুরলেন, কোথায় কয়টা তিল আছে সেটাও দেখলেন, তারপরে বিয়ে করলেন, এটার কোনো স্কোপ নাই আমাদের, তাই না? আমাদের স্কোপ খুব লিমিটেড। ওই প্রথম প্রাথমিকভাবে ফ্যামিলি থেকে জানবেন, ওয়ালি বলবে তার মেয়েকে সে বড় করছে কীভাবে, বা হোয়াটএভার জানলেন। তারপরে কি কিছু প্রশ্ন করতে পারেন, দেখতে পারেন, দেখাটা জায়েজ আছে, চেহারা দেখতে পারেন, যেন করবেন, দেখাটা ব্রাদার সুন্নাই বলবো আমি তো। কিন্তু আমাদের তো জানি শুই না, জানাশোনা হোক, তারপরে এটার তো কোনো স্কোপ নেই। তা আল্লাহর উপর তাওয়াক্কুল লাগবে না, ইস্তেখারা লাগবে, আল্লাহর উপর, আল্লাহর কাছে চাবেন, নিজেকে ওইভাবে প্রিপেয়ার করবেন, অনেক অনেক প্রিপারেশন আছে। যাই হোক,